দেখবেন আল্লাহর নবীর এই বাণীটা বাস্তবায়ন হয়েছে কিনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদীদের সঙ্গে মিল খাবে আমার উম্মতিদের। কেমন ভাবে, কতটা মিল? আল্লাহর নবী বলেন, যেমন দুই হাতের, এই যে আমরা কি বলি এটাকে, এক বিদ্যা দুই বিদ্যা, জি, এই যে দুই হাতের আঙ্গুল এক সম পরিমাণ, আল্লাহর নবী বলেন যেমন দুই হাতের আঙ্গুল সমপরিমাণ, সেই রকম আমার উম্মতের মধ্যে ইহুদীদের আচার আচরণ ঢুকে পড়বে। হাত যেমন দুটি আমার আপনার বরাবর, অনুরূপ নবী আমার বলেন হাত যেমন দুই হাত বরাবর, সেই রকম ইহুদীদের আচার আচরণ আমার উম্মতের মধ্যে ঢুকে পড়বে। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী তার কান্ডারের এই ভবিষ্যৎবাণী আজকে বাস্তবায়ন হয়েছে কিনা আপনাকে দেখায়। এই যে চলাফেরা, ওঠা বসা, আমার আপনার কাটিং ছাটিং পোশাক আশাকে আমি আপনি ইহুদীদের সঙ্গে মিল খাইয়ে দিয়েছি কিনা বলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেন, ইহুদীদের সঙ্গে তাদের আমার উম্মতিদের মিল খাবে, ওদের সঙ্গে এরা ব্যবহার ওদের মতো চালু করে দেবে। আজকে আমার আপনার পোশাক যেমন ইহুদীরা যে রকম পোশাক পরিধান করে, পৃথিবীর বুকে সব চাইতে মুসলমানের ইসলামের শত্রু হচ্ছে ইহুদি জাতি। পৃথিবীতে একটা জাতি আছে, নাম তার ইহুদি। ওই ইহুদি জাতি মুসলমানের ইসলামের সব চাইতে বড় শত্রু। তারা ইসলামকে ধ্বংস করার জন্য, মুসলমানের ঈমানকে বরবাদ করে দেওয়ার জন্য বহু ধরনের ছলনা তারা খেলে, বহু ধরনের তারা সিস্টেম তৈরি করে, যেগুলিতে মুসলমান যাতে আসক্ত হয়ে যেতে পারে। আজকে মুসলমান তাদের পোশাক তৈরি করা পোশাক পরিধান করে, এমন পোশাক পরিধান করে মুসলমানের ছেলে, মুসলমানের সন্তান এমন পোশাক পরিধান করে, যেই পোশাক পরে তার উঠা বসা দায় হয়ে যায়। বাপুরে আমার, মুসলমানেরা ইহুদীদের মতো তাদের কাটিং ছাটিং শুরু করবে। মুসলমান আজকে তাদের চুলের কাটিং, যুবকেরা আজকে চুলের কাটিং যেই রকম করেছে, ইহুদীদের মতো তাদের সঙ্গে মিল খাইয়ে দিয়েছে। ইহুদীদের মতো চুলের স্টাইল করে দুনিয়ার বুকে ঘুরে বেড়ায়। বিশ্ব নবী তার কান্ডারে নবী আমারে বলেছেন, প্রত্যেকটা জিনিসে তারা ইহুদীদের মতো ব্যবহার করবে, ইহুদীদের আচার আচরণকে নিজের করে নেবে। আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী আপনাকে আর কি বলবো, আমি আপনি সচক্ষে দেখতে পাচ্ছি। মুসলমান আমরা নামে মাত্র, কিন্তু আমাদের পোশাক আশাকে আচার আচরণ মুসলমান তরিকায় নাই। কথাটা কি ঠিক না ভুল? একজন কেউ বলবেন কথাটা ঠিক না ভুল? আল্লাহর নবীর এই ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেছেন, আমার আপনার মধ্যে আজকে সেটা বাস্তবায়ন হয়ে গিয়েছে। বাপুরে আমার, আমাকে আপনাকে ভেবে নিতে হবে, কিয়ামত তার বেশি দূরে নাই, কিয়ামত বেশি দূরে নাই। কিয়ামত ঘনিয়ে এসেছে, কিয়ামতের সময় ঘনিয়ে এসেছে। আমাকে আপনাকে কি করতে হবে? নিজের ঈমানকে বাঁচাতে হবে। ইসলাম তরিকা, ইসলাম তরিকাকে আমাকে আপনাকে নিজের করতে হবে। ইহুদীদেরকে আদর্শ বানালে চলবে না, তাদের মতো দুনিয়ায় চললে হবে না, তাদের মতো পোশাক পরিধান করলে হবে না, তাদের মতো কাটিং ছাটিং চলবে না, তাদের মতো আমি আপনি পায়ের নিচে টাকনুর নিচে প্যান্ট পরে ঘুরবো, চলবে না, চলবে না। ইসলাম আপনার জন্য হারাম করেছে ইহুদীদের আচার আচরণ ব্যবহার আমাকে আপনাকে ছেড়ে দিতে হবে, নিজের ঈমান বাঁচাতে হবে। বাপজান, আমি আপনি কোথায় আজকে? কোথায় আজকে আমরা মুসলমান নিজেকে দাবি করি? আমাদের ভিতরে দেখেন ব্যবহার, কুসংস্কার আমাদের ভিতরে কত ছড়িয়ে পড়েছে, যা
কিয়ামতের নিদর্শন আল্লাহর নবী যেগুলি বলেছেন সেগুলি আমার আপনার মধ্যে ছড়িয়ে পড়েছে। আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হতে চলেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আমার উম্মতের ভিতরে আমানতের খিয়ানত চালু হয়ে যাবে, আমানতের খিয়ানত চালু হবে, আমানত তার খুঁজে পাওয়া যাবে না। এক সরিষা দানা পরিমাণও ঈমান তার ভিতরে আমানত থাকবে না। আমি আপনাকে হাদিস শোনাই, তাহলে বুঝতে পারবেন আমানতের খেয়ানত এটা হচ্ছে একটা কিয়ামতের নিদর্শন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন বর্ণনাকারী। তিনি বলছেন আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে খুতবা দিচ্ছেন। কি দিচ্ছেন? আল্লাহর নবী আমাদেরকে আলোচনা শোনাচ্ছেন, খুতবা দিচ্ছেন। এমন সময় একজন ব্যক্তি গ্রাম্য অঞ্চল থেকে এসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে বসলেন, ওগো দয়ার নবী আপনি বলেন কিয়ামত কখন হবে, কিয়ামত কবে অনুষ্ঠিত হবে? আল্লাহর নবী তিনার খুতবা চালিয়ে গেলেন, আলোচনা চালিয়ে গেলেন। এবারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা ভাবলাম হয়তো আল্লাহর নবী সেই সাহাবীর এই প্রশ্নটাকে সেটাকে ভালো মনে করলেন না, এই জন্য আল্লাহর নবী তিনি তিনার খুতবা চালিয়ে গেলেন, আলোচনা চালিয়ে গেলেন, তার কথায় ধ্যান দিলেন না। আল্লাহর নবী বিশ্ব নবী তার কান্ডারি আলোচনা শেষে তিনি বলতে শুরু করলেন। আলোচনা যখন শেষ করলেন, খুতবা শেষ করলেন, নবী আমার বললেন, কোথায় আছো রে যে আমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করেছিলে, তুমি কোথায় আছো? সেই সাহাবী উঠে দাঁড়িয়ে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী আমি হাজির আছি, উপস্থিত আছে। আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম কিয়ামত কবে হবে। আল্লাহর নবী বলে দিলেন, ওরে সাহাবী তুমি শুনে নাও, ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাদিরিস সাআ। ক্বালা কাইফা ইদাতুহা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিরিস সাআতা। আল্লাহর নবী বিশ্ব নবী তার কান্ডারিকে বললেন, আল্লাহর নবী বললেন, এ সাহাবীরা তোমরা শুনে নাও, শুনে নাও, কিয়ামত কবে হবে? কিয়ামতের নিদর্শন তোমাদেরকে বলে দিই। কিয়ামতের একটা নিদর্শন হলো, কিয়ামতের একটা আলামত হলো আমানতদার খতম হয়ে যাবে, আমানতের খেয়ানতে হবে। কাউকে কোন জিনিস আমানত দিলে সেই আমানতকে খেয়ানত করে বসবে, আমানত রক্ষাকারী থাকবে না। আল্লাহর নবী যখন এই কথাটা বললেন, সাহাবী বললেন, দয়ার নবী গো কেমন করে বুঝবো যে আমানতের খেয়ানত হচ্ছে? আমি কি করে বুঝবো আমানতের খেয়ানত হচ্ছে? বিশ্ব নবী তার কান্ডারি বলে দিলেন, ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিরিস সাআতা। আল্লাহর নবী বলে দিলেন, আমানতের খেয়ানতের একটা আলামত এটা হলো যে পৃথিবীতে কি হবে? আল্লাহর নবী বলছেন, দায়িত্বশীল ব্যক্তি এমন হবে যাকে যেটা দায়িত্ব দেওয়া হবে সে সম্পর্কে তার কোনো জ্ঞান থাকবে না। জ্ঞানহীন ব্যক্তিদেরকে কি দেওয়া হবে? অযোগ্য ব্যক্তিদেরকে দায়িত্ব দেওয়া হবে, তারা দায়িত্ব নেবে। অযোগ্য ব্যক্তিরাকে দেখবে যখন দায়িত্ব নিবি, তাদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে, মসজিদ মাদ্রাসার দায়িত্ব তুলে দেওয়া হবে, দেশের দায়িত্ব তুলে দেওয়া হবে, গ্রামের দায়িত্ব তুলে দেওয়া হবে, তাদেরকে লিডার বানানো হবে। আল্লাহর নবী বলছেন, তখন তুমি চিনে নি, তখন তুমি ভাববে রে, তখন তুমি অপেক্ষা করবে যে কিয়ামত তার দূরে না। আমানতের খেয়ানত হবে, আমানতের খেয়ানত হবে। এটা বুঝবো কি করে? সাহাবী যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী বললেন, অযোগ্য ব্যক্তিকে সমাজের দায়িত্ব দেওয়া হবে, গ্রামের দায়িত্ব দেওয়া হবে, মডল সর্দার বানানো হবে, মসজিদের কমিটি বানানো হবে, মাদ্রাসার কমিটি বানানো হবে, দেশের রক্ষক বানানো হবে। যে যে জায়গায় যার যোগ্য নাই অযোগ্যকে বানানো হবে।
আচ্ছা, বাস্তবায়ন হয়েছে কিনা? আল্লাহর নবীর এই ভবিষ্যৎবাণীটা প্রকাশ পেয়েছে কিনা? আপনারা কি একজন বলেন পেয়েছে না পায়নি? আমি আপনাকে দেখাই, এই পৃথিবীর বুকে আজকে দেখেন, আপনি যেখানেই যান, যার যেখানে যতটা মানে যোগ্য, সেই যোগ্য সে নেই। অযোগ্য ব্যক্তি যেখানে যতটা যোগ্যতা দরকার, সেখানে যোগ্যতা নেই। অযোগ্য ব্যক্তিকে লিডার বানানো হয়েছে, অযোগ্য ব্যক্তিকে কি করা হয়েছে? দায়িত্ব দেওয়া হয়েছে। অনেক গ্রামে দেখবেন, এখানে কি জানি না তা জানি না আমি, মুসলিম কান্ট্রিতে, মুসলিম দেশে, মুসলিম গ্রামে, আমি গ্রামের কথাটা বলি আপনাদেরকে, অনেক গ্রামে দেখবেন যে মাদ্রাসা, মসজিদ, গ্রামের মডল সর্দার এমন ব্যক্তিকে বানানো হয়েছে যে সেই জায়গার যোগ্য নয়, যোগ্য নয়, তবুও তাকে বানানো হয়েছে। সে সেটাকে গ্রহণ করে নিয়েছে। ভাই বাবা যান, এমনও আছে গ্রামে দেখবেন, এমনও গ্রামে এমনও মডল সর্দার রয়েছে যার ভিতরে নামাজ নেই, রোজা নেই, মানে আল্লাহ বিল্লাহ নেই, কিছুই নেই, শুধু বিড়ি খায় আর কি বলে মানে নেশা করে। আর তাকে কি করা হয়েছে? যোগ্যতা মনে করে তাকে কি দেওয়া হয়েছে? দায়িত্ব দেওয়া হয়েছে। এটা কি? এটা হলো কিয়ামতের নিদর্শন। মাদ্রাসার কমিটি বানানো হবে, অযোগ্য ব্যক্তিকে বানানো হবে। আজকে প্রায় মাদ্রাসা মসজিদের দেখেন কমিটি যাদেরকে বানানো হয়েছে, নামাজ নাই, রোজা নাই, তাদের ভিতরে দ্বীনে কোনো ইলম নাই, তাকে বানানো হয়েছে। কেন বানানো হলো? এবার বলবেন বানানো হলো কেন? এইরকমটা তার জন্য বানানোর একটা কারণ আমি আপনাকে এইদিকে বলি, যে সে চেয়ে নিয়েছে, সে রক্তের গরম দেখিয়েছে, এই বলে সে দায়িত্বটাকে নিজের করে নিয়েছে। বিশ্বনবী দয়ার কান্ডারি বলেছেন, অযোগ্য ব্যক্তিরা দায়িত্বশীল হবে। আর যখন তোমরা দেখবে এইরকম অযোগ্য ব্যক্তিরা, তাদেরকে দায়িত্বশীল বানানো হয়েছে, তারা দায়িত্বশীল হয়েছে, দেখবে আমানতের খেয়ানত হবে, এতে কোনো সন্দেহ নাই।